আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই মুহূর্তে আছি পদুয়ার বাজার বিশ্ব রোডের ওভারব্রিজের উপরে। আমরা বন্ধু বান্ধব মিলে এখন যাব লালমাই পাহাড়ে ঘুরতে। তাই আমরা ওভারব্রিজ পার হইয়া ওইখানে যে আমরা সিএনজি করে লালমাই পাহাড়ে যাব। আমার সামনে এখন যাকে দেখছেন ফিরা তাকাইছে, ওনার নাম হচ্ছে তাজু ভাই। তাদের বাড়ি হচ্ছে বাতাকাশি ইউনিয়ন পড়ছে তাজু ভাইয়ের বাড়িটা। পরে ওভারব্রিজ থেকে নামার পর আমরা একটা সিএনজি রিজার্ভ করলাম। আমরা মোট লোক সংখ্যা ছিলাম 6 জন বন্ধু বান্ধব। এখন আমরা এই সিএনজিটা রিজার্ভ করছি লালমাই পাহাড়ের গেটের সামনে নামাই দিবে। আমি কোন দিক দিয়ে উঠবো জায়গা পাই না, পরে কি করলাম, শরীফ ভাইয়ের সামনে চলে আসলো, আমি পিছনের সিটে বসলাম আলামিন ভাইয়ের সাথে। ওনার নাম হচ্ছে আলামিন। আরেকটা কথা হচ্ছে, এই রাস্তা দিয়ে নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর এই রাস্তা দিয়ে যায়। আপনারা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে একদম সোজা দক্ষিণ দিকে যে রাস্তাটা গেছে এটা দিয়ে যাওয়া হয়। পরে সিএনজিওয়ালা বেটা আমাদেরকে নামাই দিয়েছে লালমাই পাহাড়ের নিচে। দেখেন আমরা উপরের দিকে উঠতেছি, আমাদের পা পুরা ব্যথা হয়ে গেছে, উপরে আগাইতে পারি না সামনে। ওই যে দেখেন হ্যাঁ যে হাঁটতেছে, এটা সোজা খাড়া। এই পাহাড়টার উপরটা রাস্তাটা গেছে একদম সোজা খাড়া অবস্থায়। আমরা আস্তে 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 করে হাইটা উঠতেছি। পরে আমরা চলে আসলাম যে পার্কের মধ্যে ঢুকবো। পার্কে ঢোকার জন্য যে গেটটার সামনে দেখেন আমরা এখানে কত কিছু দোকানপাট আছে দর্শনার্থীরা যারা। আর আমার আলামিন ভাই একটু পর পর যায় কাঁঠাল, পথের মধ্যে যত কাঁঠাল দেখছে সবই কাঁঠাল। এবারে কাঁঠালের মধ্যে খুব মন গিয়ে রয়েছে, হাটে আর খালি কাঁঠালটি চায়। আরও সামনে দেখবেন ও কাঁঠাল টিপে টিপে চায়। আর আমাদের সবার নেতা হয়েছে শরীফ ভাই। এই যে সামনে সবার সামনে সবসময় থাকবো, লাল পাঞ্জাবি যেটা, এটা আমাদের এই যে শরীফ ভাই আমার সাথে আছে, পাশে আছে আলামিন ভাই। সবসময় আমাদের সামনে থাকবে আমাদের নেতা সাহেব। এই যে আবার ধ্যান টিপা শুরু করছে কাঁঠাল সামনে ভাইয়া। দেখেন আলামিন ভাই কাঁঠালটার আমাদের কীভাবে নজর দিয়েছে, মনে চাই অনেক খাইলাই তো কাঁঠালটা। পরে আমাদের নেতা শরীফ ভাই গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। 6টা টিকিট কাটলেন শরীফ ভাই আমাদের জন্য। পরে টিকিট লইয়া কাউন্টার ভিতরে দিয়ে এরপরে ঢুকে গেলাম আর কি পার্কের মধ্যে। শরীফ ভাই কইতেছে আপনি একটা একটা করে হাতে না নিয়ে আর 6টা টিকিট একসাথে দিয়ে দিতেন, তাহলে তো ঝামেলা। আমরা আলাদা আলাদা যার যে টিকিট হাতে দিয়ে রাখছি। বেটা আবার কইতেছে টিকিটটা আবার হাতে রাখেন, যাওয়ার সময় যদি আবার কাজও লাগতে পারে। এই তাজু ভাই ওইটা টিকিট যার যে হাতে দিয়ে দিছে। তো সামনের দিকে হাঁটা শুরু করলাম আর কি, দেখি কি কি আছে আপনাদেরকে ভিডিওর মাঝে তুইলা দেখামু। তবে অন্যান্য সময় তো আমার একটা ক্যামেরাম্যান থাকে, আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান নাই। তো পরে কি করলাম, আশিক ভাইকে বললাম ভাই একটু আমার একটু ভিডিও করে দেন, একটা রিলস বানাবো। তো পরে আশিক ভাই করে দেন, করে দেই। ওরা আশিক ভাইয়ের হাতে ক্যামেরা দিয়ে দিলাম, আশিক ভাই ভিডিও করতেছে আর আমি হাঁটতেছি সামনের দিকে। ভিডিওটা কেমন হয়েছে দেখেন তো, রিলসটা ভালো হয়েছে কিনা জানেন কমেন্ট বক্সে। ঈদের দ্বিতীয় দিন হিসাবে তো মানুষ দর্শনে তো অনেক সবাই ছুটিতে আছে। যার যে গ্রামের থেকে শহর আইছে, শহর থেকে গ্রামে আইছে, তারা সবাই ঘুরতে গেছে। যেমন আমরা গ্রাম থেকে কুমিল্লা শহরে ঘুরতে গেছি লালমাই পাহাড়ে। শুধু সামনের দিকে গাছ আর গাছ, সবুজ, দেখবার মতো কিছুই নেই আসলে। দেখেন ওই যে গাছের মধ্যে সাদা সাদা এখানে পয়সা রয়েছে, যারা সময় কাটানোর জন্য যায় তারা যাইতে পারেন। আর এখানে দেখবার মতন আমরা কিছুই নাই। আর একটু সামনে গেলে লাল মাটিগুলো দেখবেন। আমরা আরেকটু সামনে গেলে দেখবেন বাচ্চারা দোলনা আছে, দোলনার মধ্যে খেলাধুলা করতে পারে। দোলনার মধ্যে অনেক বাচ্চারা দেখেন, বাচ্চার গার্জিয়ানরা দোলনার মধ্যে তুলতেছে, পয়সা রয়েছে, আর কিছু মানুষের ছবি তুলতেছে, ভিডিও। আর এখানে সামনে একটা শশা দোকান আছে, আমরা এখান থেকে শশা কিনে খাইছি 10 টাকা করে একটা শশা। কিন্তু আমরা হিসাবে আমি ভাবছিলাম একটা শশা 20 টাকা বা 30 টাকা হবে, কিন্তু একদম সস্তা পাবে। শশাগুলো ফ্রেশ শশা বিক্রি করছে 10 টাকা পিস। তারপর আমার সাথে করে হারাই ফেললাম। দেখি সামনে যেয়ে দেখি তাল গাছের নিচে শরীফ ভাই, আলামিন ভাই, তাজু ভাই তারা গল্প করতেছে। আমি কি দাঁড়াই থাকলে সময়টা তো চলে যেতেছে, চলেন পুরোটা পাহাড় তো ঘুরতে হইব। এই যে দেখেন পাহাড়ের নিচে বাড়ি টাড়ি আছে। পরে ফিসিরমিকা সাইডে আশিক ভাই, ওনার নাম হচ্ছে আশিক ভাই, বললাম না ক্যামেরা করে ভিডিও করে দিছে আমার, হয়েছে আশিক ভাই। পাহাড়ের চতুর্পাশে জঙ্গল, দেখেন এগুলা ভয়ানক সাপ বিচ্ছু থাকতে পারে এখানে।
এখন যে রাস্তাটি দেখতেছেন লাল কালারের, এটা পাহাড়ের সাইডে রাস্তাটা, বুঝছেন? এটা লাল, এই জন্য বলা হয় লালমাই পাহাড়। এই পাহাড়ের মাটিটা লাল। কুমিল্লাতে কয়েকটা মাটি আছে লাল, এই জন্য কুমিল্লা লালমাই পাহাড় নামে বিখ্যাত আমাদের। আমরা অনেক পাহাড়ের উপরে আছি। এটা হচ্ছে লালমাই পাহাড়। আর আমার সহপাঠী চলে যাচ্ছে আমাকে ফালাই দিয়ে। আর কত আটটাম, পা একদম ধরে গেছে গা। একটু সামনে গেলে দেখেন পাহাড়ের মাঝখানে একটা দোকান আছে। এই দোকানের মধ্যে কাঁঠাল, প্রত্যেকটা দোকানের মধ্যে একটা কাঁঠাল আকর্ষণ করে রাখছে। অনেকে যে কাঁঠাল খায় ভাঙ্গিয়া। পরে আলামিন ভাই আবার ভাই কাঁঠালটা কত, মানে হ্যাপাটা খালি ইরে বারবার ওই যে এনয়া দেন কাঁঠালের মিকা চাই শরীফ ভাই আবার দিয়ে কাঁঠাল টিপ্পা চাইতেছে। পরে তারা কাঁঠাল টিপ্পাছে আর আমি কাঁঠালের লগে যে সেলফি উঠাই দেখেন কাঁঠালটা অনেক একটা নিচে একদম কাঁঠালগুলো ধরছে। পরে এখানে আসার পর আমাকে কি খাবো, খাওয়ার মতো তো কিছু পাইতাছি না। পরে শরীফ ভাই গেলাম ভাই আচার খাইলাম। পরে শরীফ ভাই আমাদেরকে আচার কিনে দিছে। পরে আমরা আচার খাইতেছি। দেন আচারগুলো কক্সবাজারি আচারগুলো খাইছিলাম, সেম টেস্ট। পরে শরীফ ভাই বলতেছে আমরা তো আইসি এখন একটা সেলফি টেলফি উঠাই, গ্রুপ ছবি উঠাই। তো পরে একটা কাঁঠাল নিলাম, গাছ পাংনা কাঁঠাল। দেখেন এই কাঁঠালটা আমরা এখন নিয়ে ভাঙবো। শরীফ ভাই আলামিন ভাই ভিডিও করতেছে, আমরা সামনে যাই কাঁঠালা ভাঙ্গিয়া খায়াম। পরে কাঁঠালা নিয়ে শরীফ ভাইয়ের পাউডার লগে লাগাই দিলাম, কষ্টা লাগাই দিলাম আর কি। ভ্যান্ডার মধ্যে কি করলেন ভাই, এটা আমার কষ্টা ধরা উঠতো না। পরে আরেকটা ভাইয়ারে দিলাম কাঁঠালা ভাঙার জন্য, যাতে আমাদের হাতে কষ্ট লাগিয়ে দেবো। এই জন্য ভাই আপনি একটু কাঁঠালা ভাঙিয়ে দেন। পরে উনি অনেক পরিশ্রম করে কষ্ট করে কাঁঠালা ভাঙে। দেখেন গাছ পাকা কাঁঠাল, পুরোপুরি নরম হয়েছে না, একটু নরম হওয়ার আগে আমরা গাড়িটা নিয়ে আইছি। তো কাঁঠালটা মধুর মতন মিষ্টি, অনেক মিষ্টি হয়েছে কাঁঠালা, খাইতে অনেক সুস্বাদু, ফ্রেশ, একদম ফ্রেশ কাঁঠাল, ফরমালিন ছাড়া। তবে পার্কে এসে আলামিন ভাইয়ের কাঁঠাল খাওয়ার ইচ্ছা ছিল, তবে আলামিন ভাইয়ের মনের আশা পূর্ণ হয়েছে। দেখেন না শরীফ ভাইও কেমনি কাঁঠাল চাপায় চাপায় খাইতেছে। সবাই কাঁঠাল মানে পারে না, বোতাড়ি সহ খাই হেলায়। পরে কাঁঠাল খাওয়ার পরে বলে চললাম, এখন আর ভিডিও করার দরকার না, সন্ধ্যা হয়ে যেতেছে, আমরা চলে যাবো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। পরে শরীফ ভাই কইতেছে না এটা ছবি তুলি, আমরা গ্রুপ ছবি তুলি। তো আরেক বাইরে বললাম দেন ছবি তুলে দেন। পরে আমরা যাইয়া বাজে দাঁড়াইলাম ছবি তোলা লেগে। লালমাই লেখলেন স্বাগতম, এই সেটার সামনে ছবি তুললাম। পরে কিছুক্ষণের জন্য আলাইন ভাইয়ের আমি ক্যামেরাম্যান বানাই দিলাম আর কি। আলাইন ভাই আবার সুন্দর ভিডিও করতে পারে। একটু সামনে এসে দেখবেন শাপলা জনাটা, প্রচণ্ড গরম ছিল। তো এখন আমরা আইছি এখানে গরম যে প্রচুর ঠান্ডা, এটা ইয়াগুলো অনেক ঠান্ডা লাগতেছে। পরে ভাবলাম একটা ভিডিও লই লই, পুরোটা একটা ঘুরান দিয়ে একটা ভিডিও লই ভিডিওটা রিলস বানাইয়া ভিডিওটা ছাইরাম। দেখেন অনেক ঠান্ডা এই জায়গাটা। তবে পার্কের মতো এটা কিন্তু একদম দেখবার মতন জায়গা। ওই যে সামনে দেখতেছেন ক্যামেরার মধ্যে একটা চরকি আছে, এগুলোর মধ্যে বাচ্চারা ঘুরে, এখানে আসতে পারেন, ঘুরে যেতে পারেন, মনটা ফ্রেশ হয়ে যাবে। পরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম পার্কের মধ্যে। আমরা এখন কী করবো, এখন সন্ধ্যা হয়ে যেতেছে। তো ভাবলাম যে শরীফ ভাই আমরা এখন বাড়ির জায়গা, আমরা আবার যাইতে যেতে সময় লেগে যাব। পরে দিয়ে আমরা এই যে পার্কে থেকে বাহির হয়ে যেতেছি। এই যে দেখেন আমরা এখন বাহির হয়ে যাব।
পরে একটা ফাস্টফুড দোকানে যাই শরীফ ভাই আমাদেরকে নিয়ে একটা মিটিং করলো কাজের ব্যাপার, কীভাবে কী কাজ করা যায়। পরে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, কাজটা শেষ করলাম। শেষ করার পরে এখান থেকে বিদায় নেবো আর কি। তো আবার বুধুর বাজার বিশ্ব রোড চলে আসলাম। আসার পরে আমরা যে যেখান থেকে আছি সেখানে আবার চলে যাব। তো সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানে ভিডিও শেষ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, আমার পেজটি ফলো করুন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।